12টা বাজতে আর 1 মিনিট বাকি। আর চারিদিকে দেখো, ওইদিকে 4-5টা বাড়িতে পিকনিক হচ্ছে আর তেমন জোরে গানও বাজছে। আমি আর আমার মা চলে এসেছি ছাদে, তার কারণ একটু পরে বাজি ফাটবে, সেগুলো তো দেখতে লাগবে। তো এখন 1 মিনিট আগে থাকতেই বাজি ফাটা শুরু হয়ে গেছে। তো চলো এবারে কাউন্টিংটা শুরু করে দিই। 3, 2, 1, হ্যাপি নিউ ইয়ার! ইয়ে, এত সুন্দর লাগছে না বাজিগুলো ফাটছে। তো চলো একটু দেখতে থাকি বাজি ফাটাগুলো, তোমরাও দেখতে থাকো। বলো হ্যাপি নিউ ইয়ার। আর এখনো বাজি ফেটে যাচ্ছে। বছরের শুরুতেই আগে চলো একটু গোপুর দর্শন করিয়ে দিই তোমাদেরকে। বছরের শুরুতেই ঠাকুর প্রণাম দিয়ে দিনটাকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক মি শাইন। আমি বনি নিয়ে চলে যেতে আবার একটা মিষ্টি নতুন ব্লগ। তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সারাটা বছর সবার জন্য ভালো কাটুক, আমার জন্য ভালো কাটে। তো সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। এখন যাবো ছাদে, তার কারণ কি বলতো, চুলগুলো পুরো ভেজা। এই ভেজা চুলে যদি আমি ঘরের মধ্যে থাকি আমার একেবারে ঠান্ডা লেগে যাবে। এমনি কিছুদিন আগে অসুস্থতা থেকে উঠেছি, আজকাল অসুস্থতার কথা বলবো না। সারাটা বছর যেন সুস্থভাবে থাকুক। মানে আমার মা বলে কি যে প্রথম দিন যদি ভালো যায় না, সারাটা বছর নাকি ভালো যায়। তাই জন্য প্রথম দিন কোনো ঝগড়া, অশান্তি, রাগারাগি, তারপরে হচ্ছে কোনো খারাপ কিছু বলতে নেই। মার কথা মতোই আমি এখন চলছি। তো এখন যাই ছাদে গিয়ে একটু চুলটাকে শুকিয়ে নিই। বছরের প্রথম দিনই এনার সাথে দেখা হয়ে গেল না, আমি বুঝতে পেরেছি এই বছরটা আমার জন্য খুবই ভালো হবে। আর প্রজাপতির কালারটা দেখো কি সুন্দর। ওইদিকে চাও হয়ে গেছে, মা আমাকে ডাকও দিয়ে দিল, চাটা খেয়ে নি। নিউ ইয়ার স্পেশাল চা বলে কথা, তো দারুণ লাগছিল। আর চায়ের মধ্যে মা একটু আদা দিয়েছিল, খেতে বেশ ভালো লাগছে। আর ওই দিক থেকে রান্নাঘর দিয়ে দেখি একটা ভালো গন্ধ ভেসে আসছে। এসে দেখি মা আবার পায়েসও বানাচ্ছে। আজকে মনে হচ্ছে গুড়ের পায়েসই হবে। হ্যাঁ, শীতকাল মানেই তো গুড়ের পায়েস। নিউ ইয়ার বলে কথা, ভালো মন্দ তো কিছু করতেই লাগবে, তাই জন্য এখন পায়েস হচ্ছে। তারপরে আরো অনেক কিছু হবে ভালো ভালো খাওয়ার। আগে পায়েসটা করিনি, তারপরে সব দেখাবো কি কি হচ্ছে। আজকে আমাদের বাড়িতে একটা নতুনত্ব পাস্তা রান্না করা হবে। মানে এতদিন জানতাম পাস্তার মধ্যে গাজর দেওয়া যায়, বিনসও দেওয়া যায়, কিন্তু ফুলকপি দেওয়া যায় যে সেটা জানতাম না। আজকে মা দেবে ফুলকপি, তার সাথে আবার আলুও আছে। বাপরে, এটা কি পাস্তা মা! এইদিকে আমার পাস্তাও সেদ্ধ হয়ে গেছে, আমার একার জন্যই পাস্তা বানানো হবে। আর এইদিকে সবজিগুলো ভাজছে, দেখেছো অনেকগুলো সবজি আছে, তার কারণে এই সবজিগুলো কিছুটা হবে ভাজা, মা রুটির সাথে খেতে পারবে দেখে ওই জন্যে। আর কিছুটা যাবে আমার পাস্তাতে। তো বাড়িতে তো কেউ পাস্তা খায় না, আমি একাই খাই। আর আমার পাস্তা খেতে বেশ ভালোই লাগে, তো আমার একার জন্যে তো মাঝে সাঝেই পাস্তা বানানো হয়। আর সত্যি বলতে ফুলকপি আর আলু দিয়ে পাস্তাটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। এরপর আমি চলে আসলাম ছাদে এই কমলা লেবুর খোসাগুলোকে রোদে দিতে। এই খোসাগুলো দিয়ে না একটা জিনিস করব, তাই জন্যে। তো এখন রোদের মধ্যে দিয়ে দিই, পরে তোমাদের বলবো কি করবো এগুলো দিয়ে। আমার মা বলছিল কোথাও একটা ঘুরতে গেলে ভালো হতো, পার্কে ফার্কে গেলেও ভালো লাগতো। অনেকে তো দেখছিলাম কালকের দিয়ে সেই ব্যাগ ফ্যাগ নিয়ে ঘুরতে টুরতে যাচ্ছে, মানে পুরী, দীঘা বা আশেপাশে যেখানে যে কোনো একটা জায়গায় যাচ্ছে, ভালো লাগছিল দেখতে। তখন না দেখি ইচ্ছে করে, কাউকে যদি দেখি না ওরকম ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরতে যেত, তখন নিজেরও মনে হচ্ছে আমি যদি ঘুরতে যেতে পারতাম তাহলে কি ভালো হতো। সত্যি যদি আগে থেকে প্ল্যান করতাম যে আজকে কোথাও যাওয়ার, আশেপাশে কোথাও গেলেও হতো, কিন্তু বলো মা? হ্যাঁ, তাহলে ভালো হতো। সেটাই, প্ল্যানটাই তো আর হয়নি ওই জন্য। ওই জন্য আজকে বাড়িতেই ভালো মন্দ সব রান্না বান্না করবো, তাই তো মা? আজকে বাড়িতে কি কি রান্না বান্না হচ্ছে? ভালো মন্দ খাবো আজকে, কিন্তু কোনো মাছ মাংস এই সমস্ত হবে না, ফুললি নিরামিষ, কিন্তু এই স্পেশাল জিনিস। তো কি কি হবে মা বলো একটু। কই মা, তুমি একটু আসো। তোমার তো নিউ ইয়ারের সকালে তো তোমার মুখই দেখা গেল না। সেই কালকে রাত্রিবেলা বাজি ফাটছিল, তখন আনন্দে কত নাচ গান করছিল আমার মা। কোথায় মা, এদিকে আসো। নতুন বছরে পরে মুখ দেখবে, এখন আরে না, পরে মুখ দেখলে হবে না, এখনই দেখাতে লাগবে মাকে। এখন মানে ক্যামেরার সামনে আসার জন্য বুক করতে লাগবে। আমার বুক করতে হয় না, আমি তো সবসময় আছি। সবসময় আমার মা বলে এবারে কি রান্না করবে আজকে? আজকে করবো বেগুনি করবো, আর পনির দিয়ে, ফুলকপি দিয়ে নবরত্ন পনির করবো। নবরত্ন পনির আর বেগুনি, আর তার সাথে কি ফ্রাইড রাইস না পোলাও? দুটোর মধ্যে একটা পোলাও হবে। ফ্রাইড রাইস হবে না, পোলাও হবে। আর তার সাথে তো সকালবেলা পায়েস হয়ে গেল, আর চাটনিও আছে।
দুপুরে রান্নার প্রস্তুতি পর্ব তো শুরু হয়ে গেছে, সবজি টবজি সব কাটা কমপ্লিট। এবারে চলো রান্নাটাকে বসিয়ে দিই। আর ওই দিক থেকে দেখলাম কমলা লেবু এসছে, আর আমি জানি না কেন আমার এখন কমলা লেবু খেতে খুবই ভালো লাগে। আমার প্রিয় ফল কিন্তু আম। হঠাৎ করে জানি না এই ঠান্ডাতে কমলা লেবুর প্রতি আমার এত কেন ভালো লাগা জন্মালো। তো কমলা লেবু খেতে আমি ভীষণই এখন ভালোবাসছি, জানি না কেন। তো যাই হোক, এবারে মার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, বেগুনিটা করার দায়িত্ব পড়েছে আমার কাঁধে, তাই জন্যে বেগুনিটা আমিই করছি। তো চলো চটপট করে বেগুনিগুলো ভেজে দিই। ভালো রান্নার সাথে সাথে যদি পরিবেশনটাও ভালো হয় না, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এইদিকে দেখো পনিরের তরকারি, তারপরে চাটনি, পোলাও, বেগুনি আর পায়েস নিয়ে বসে পড়লাম। এবারে দুপুরের খাবারটাও চটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর একটা কমলা লেবু নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে বসে বসে লেবু খাওয়ার একটা কিন্তু আলাদা মজা। তো যদিও বা ভাবছিলাম রোদ আছে গরম লাগবে, কিন্তু কোথায় আর গরম, ঠান্ডা ঠান্ডা আছে। অবশ্য এখন বিকেল হয়ে গেছে। আর ওই দিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর তার সাথে সাথে এই ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তারাও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। অনেক রকমের ফুল গাছ আছে আমাদের পাশের বাড়িতে। আর আজ সন্ধ্যাবেলায় কিন্তু একটা দারুণ খাবার নিয়ে বসে পড়েছি। মুড়ি, শশা, চানাচুর, গাজর, আবার মটরশুঁটি, তার মধ্যে একটু আদা কুচি করে দেওয়া আছে আর লঙ্কা কুচি। ধনে পাতা থাকলে ভালো হতো, যাই হোক ওটা ছিল না, কিন্তু খাবারগুলো ভালো ছিল। বছরের প্রথম দিনটা তো বেশ ফাটাফাটি কাটলো, তবে একটু দুঃখ আছে যে কোথাও আজকে ঘুরতে যেতে পারলাম না। কিন্তু ভালো মন্দ তো খাবার দাবার হয়েছে, তাই না? সকাল থেকে রাত অবধি সব হচ্ছে ফেভারিট খাবার দাবার। তো যাই হোক, এই ভিডিওটাও আজকের মতন এইটুখানি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চটপট করে সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।